এজন্যই এই শেষ জুমার আগে একটা কথা আপনাদেরকে বলা আমাদের জন্য জরুরি, সেটা হলো সদকাতুল ফিতর। এই বিষয়ে আমি একটু বলে দিই, এটাও গুরুত্বপূর্ণ মাসালা, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ। ফিতরা আদায় করলে দুইটা লাভ, বলেন কয়টা লাভ? এই যে আমরা দিই, কেন দিই, লাভের কথাটা একটু শোনাই। এই জন্য 1 নম্বর লাভ হলো রমজানে যে আপনি একটি মাস রোজা রেখেছেন, রোজার ভিতরে যে ছোটোখাটো একটু টুকটাক গুনাহ হয়েছে, মুখ দিয়ে একটু কর্কশ ভাষায় কথা বলছেন, উল্টাপাল্টা কিছু করছেন, আল্লাহ তাআলা সদকাতুল ফিতরের বরকতে সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর লাভ হলো গরিবের উপকার হবে, বলেন কার উপকার? এবার আসেন, ঈদুল ফিতরের দিন সদকাতুল ফিতর দেওয়ার নির্দিষ্ট যে সময়, সেটা হলো ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক থেকে এবং ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। এই সময় সদকাতুল ফিতর আদায় করা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আমি কি বুঝাতে পারছি? ফিতরা আদায় করার সময়টা হলো ওই সময়। হ্যাঁ, কেউ যদি কোনো কারণে আগেই দিয়ে দেন আদায় হবে, বা পরে দেন আদায় হবে, কিন্তু যখন যেটা যে সময় দেওয়া দরকার, যে সময় দিলে বেশি সওয়াব হবে, তখন কিন্তু ওইটা হবে। এটা খেয়াল রাখবেন। তাহলে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত, নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, ওই যে জাকাতের মতো এই পরিমাণ সমমূল্য নগদ অর্থ বা মালামাল থাকে, তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। এক কথায় যাদের উপরে জাকাত দেওয়া ফরজ, তাদের উপরে সদকাতুল ফিতর কি আদায় করা ওয়াজিব। এটা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে, যাকে জাকাত দেওয়া যাবে তাকে সদকাতুল ফিতর দেওয়া যাবে। যে জাকাত খাওয়ার উপযুক্ত সে সদকাতুল ফিতর কি এক কথা। তাহলে আমরা জাকাতের এই বছরে একটা নির্দিষ্ট সীমা পেয়ে গেলাম, 2.5 লাখ টাকার মতো যাদের কাছে আছে, সব মিলিয়ে 1 বছর আছে, তাদের উপরে জাকাত কি, এরকম অর্থ থাকলে তার উপরে সদকাতুল ফিতর কি। হ্যাঁ, এখন কোনো কারণে যদি এরকম না থাকে, আপনার সামর্থ্য আছে কিন্তু তার চাইতে নিচে, আপনি যদি আদায় করতে চান কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে নাবালেগ যারা আছে, নাবালেগ সন্তান, অপ্রাপ্ত বয়স্ক ছেলে হোক মেয়ে হোক, এদেরটা এদের বাবা আদায় করে দিতে হবে, বা তার গার্ডিয়ান মা যিনি থাকে নাবালেগ হলে। আর প্রাপ্তবয়স্ক যদি হয়, প্রাপ্তবয়স্ক হলে সে যদি ওরকম আয় উপার্জন করার মতো হয়, সে তারটা দিবে। আর কোনো কারণে বাবা যদি চিন্তা করে যে না, আমার পরিবারের মধ্যে 5 জন আছে, সবার পিতরা আমি একসাথে আদায় করে দিবে, এটা আরো সর্বোত্তম হবে, কোনো অসুবিধা। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীরটা দিতে চায় দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার স্ত্রী যদি স্বামীরটা দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবার আসেন, সর্বশেষ আরেকটা কথা আমরা খেয়াল রাখবো, সেটা হলো জাকাত তো বলছি না, দেওয়া যাবে না। আপন মা বাবা স্ত্রী স্বামীকে, জি না না, এটা স্ত্রীরটা স্ত্রীর উপর, স্ত্রী যদি জাকাত দেওয়ার উপযুক্ত সে দিবে। আর যদি কোনো স্বামী মনে করে যে আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিব, পারবে, অসুবিধা নেই। কিন্তু স্ত্রী যদি নিজে মালিক হয় তাহলে তাকে দিতে হবে, তাকে দিতে হবে, এটা ব্যক্তিগত। পরে জি মাশাআল্লাহ, আমাদের একজন মুসল্লি খুব সুন্দর একটা কথা বলছে, সবার জরুরি। উনি জিজ্ঞেস করছে যে অবৈধ টাকা, হারাম উপার্জনের টাকা যদি 1 বছর থাকে বা আরো বেশি থাকে, এই টাকা জাকাত দিলে কি লাভ হবে? সুন্দর একটা প্রশ্ন। এরকম হতে পারে, কি বলেন? হারাম উপার্জনের টাকা আপনি যদি জাকাত দেন, যে এটার মালিক তার আমলনামায় সওয়াব যাবে, আপনি কিছুই পাবেন। মাসালাটা বুঝে আসছে তো? যে এটার মালিক সেই মাঝখান দিয়ে আপনার ফিডা কোনো মিস নেই, কি বলে? আপনি তো অবৈধ উপার্জন করে হারাম কাজ করছেন, তো হারাম কাজ করলে এটার জন্য তো শাস্তি আছে। কিন্তু যার টাকা নিয়েছেন, আত্মসাৎ করছেন, তার আমলনামায় সওয়াব যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য হারামভাবে উপার্জন করে জাকাত দেওয়ার কোনো সুযোগ আছে? অনেকে চিন্তা করে যে মাশাল্লাহ আমি 50 লাখ টাকা এক জাকাত ইনকাম করছি, এখান থেকে 5 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম, অসুবিধা কি? সব গুনাহ মাফ, কি বলেন? না, আপনি যে 50 লাখ টাকা দুর্নীতি করে খাইছেন, 5 লাখ টাকা মসজিদে দিয়েছেন, যার টাকা তার আমলনামায় সওয়াব যাবে, আপনি কিছুই পাবেন না, ঠিক না ভাই? ঠিক, এটা খেয়াল রাখতে। সর্বশেষ কথা, এই পয়েন্টটা বলে আমাদের আলোচনা শেষ আজকে। হ্যাঁ হ্যাঁ, ঋণটা বাদ দিতে হবে, আগে বলছি। আপনার ব্যবসায়িক যত মাল আছে, আপনি ঋণ বাদ দিয়ে বাকি যেটা আছে ওইটা হিসাব করে জাকাত দিতে হবে। তবে এখানে একটা কথা, আমরা যে ঋণ করি, প্রয়োজনের অতিরিক্ত ঋণ যেটা নেওয়া, এটা আবার ধর্তব্য হবে না।
যেমন মনে করেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনি অতিরিক্ত বাড়ি আরেকটা কিনছেন, ওইখানে লোন লইছেন 1,50,00,000 টাকা, 1 কোটি টাকা, এটা কিন্তু ধরা হবে না। এটা তো আপনার প্রয়োজনের বাহিরে। প্রয়োজনের ভিতরে, যেমন আপনার চিকিৎসার জন্য অথবা আপনার নিজস্ব থাকার জন্য নিজের প্রয়োজনে একজন থেকে কিছু টাকা ঋণ নিছেন, ওই ঋণটা হিসাব করবে। কিন্তু আপনার আছে, কিন্তু তারপরে অতিরিক্ত আপনি বাড়ায়া দোকান একটা আছে, 5টা আছে, এখন আরেকটা কিনছেন, এই জন্য 1 কোটি টাকা লোন নিছেন, ওইটাকে আপনি ঋণ ধরবেন, হবে না। মাসালা বুঝছেন? খেয়াল রাখতে হবে। এবার আসেন এই পয়েন্টটা বলে খেয়াল শেষ করছি। এখন আমরা যে ফিতরাটা দিব, এই 2026 সালের মূল্যটা কত, কিভাবে দিব? শুধু আন্দাজি মুখে 200 টাকা 500 টাকা করে দিবেন, হবে না। একটা নির্দিষ্ট সীমা হাদিসে বলা আছে। যেমন গম এবং আটা, বলেন কি বলছি, গম এবং আটা দিয়ে যদি আপনি দেন, তাহলে আপনাকে আধা সা পরিমাণ দিতে হবে। আধা সা হলো 1 কেজি 685 গ্রাম। বলেন কত? যার বর্তমান বাজার মূল্য হলো 110 টাকা। বলেন কত টাকা? তাহলে কেউ যদি গম এবং আটার মূল্য দেন সদকাতুল ফিতর হিসাবে, তাহলে একজনে সর্বনিম্ন কত? 110 টাকা। আর যাদের আরো সামর্থ্য আছে, খেয়াল রাখবেন, আপনার সামর্থ্য বেশি, আপনি যদি আটা দিয়ে দেন তাহলে কিন্তু পরিপূর্ণ হক আদায় হবে না। জব, আরেকটা হলো কি, জব যদি মূল্য নির্ধারণ করেন তাহলে 1 সা পরিমাণ করতে হবে। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। বলেন 3 কেজি কত? এই 3 কেজি 300 গ্রামের বর্তমান বাজার মূল্য হলো 595 টাকা। কত টাকা? 600 টাকা। অর্থাৎ আপনার একজনের জন্য কমপক্ষে কত? 600 টাকা। 5 টাকা কম, 600 টাকা। এরপরে খেজুর, আরেকটা কি দিয়ে দিতে হবে? খেজুর দিয়ে দিতে হবে। খেজুর যে যদি দিতে চান তাহলে 1 সা হতে হবে। 1 সা এটাও সেম 3 কেজি 300 গ্রাম। আর এই 3 কেজি 300 গ্রাম খেজুরের বর্তমান বাজার মূল্য 2640 টাকা, 2640 টাকা। এটা আপনি খেয়াল রাখবেন একজন করে। এরপরে আরেকটা হলো না, 3 কেজি খেজুরের দাম হলো 2475 টাকা। এখানে একটু খেয়াল রাখবেন। বলেন 2400 কত? 75 টাকা, প্রায় 2500 টাকার কাছাকাছি। এরপরে কিশমিশ, এটাও 3 কেজি 300 গ্রাম হিসাব করতে হবে। এটার বর্তমান মূল্য 2640 টাকা। তাহলে খেজুরের হলো 2475 2026 সালে, আর কিশমিশের হলো 2640 টাকা। একজনে এটা হিসাব করবে। আর সর্বশেষ হলো পনির, এটা দামি জিনিস, এটাও 1 সা 3 কেজি 300 গ্রাম। এটা বর্তমান বাজার মূল্য হলো 2805 টাকা। বলেন 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। তাহলে যার সামর্থ্য আছে গম বা আটা দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 110 টাকা হিসাব করবেন। যার সামর্থ্য আছে জব দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 595 টাকা হিসাব করবেন। যার সামর্থ্য আছে খেজুর দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 2475 টাকা করে দিবেন। যার সামর্থ্য আছে কিশমিশ দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 2640 টাকা দিবেন। যার সামর্থ্য আছে পনির দিয়ে দিবেন, তিনি জনপ্রতি 2805 টাকা দিবেন। জি, খেজুরের মধ্যে যেটা একটা উত্তম ভালো, ওটার হিসাবটা করি। একবারে হাইও না, একবারে নিচেও না, মধ্যম। আমার মোটামুটি মধ্যম মিলে যেগুলা মারিয়াম খেজুরের মতো আর কি, এরকম দাম। যাই হোক, তাহলে আশা করি মাসালাটা বুঝতে পারছেন তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান। তাহলে জাকাতের ব্যাপারে আমি গত জুমা যেহেতু পাই না, এই জন্য এই জুমায় কথাগুলো বলছি, কারণ এগুলো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, একজন এক একভাবে জিজ্ঞেস করেন। এই জন্য আমি বিস্তারিত আজকে মূল কথাগুলো আপনাদেরকে বলছি। আশা করি এভাবে হিসাব করে আমরা প্রত্যেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবো, আল্লাহ তৌফিক দান করবে। আর সর্বশেষ লাইলাতুল কদর তালাশ করব। কয় রাত বাকি আছে? সবাই বলেন কয় রাত? 3 রাত। এই 3 রাত ইনশাআল্লাহ সবাই যে যেখানে থাকি, ইতিকাফকারীরা আলহামদুলিল্লাহ তারা তো আছেই। আর আপনারা যারা ইতিকাফ করার সুযোগ হয় নাই, আপনি অন্য রাত যেখানেই থাকেন, কিন্তু এই 3টা রাত একটু ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলছি বাস্তব জীবনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।